বন্ধুরা, পার্সেন্টেজ চ্যাপ্টার কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ককে আমরা শুধুমাত্র বেসিক ক্যালকুলেশনের সাহায্যে, বেসিক কনসেপ্টের সাহায্যে কিভাবে আমরা এই অঙ্কগুলিকে সমাধান করব সেটি আমরা আস্তে আস্তে করব। এখন আমি শুধুমাত্র বেসিক কনসেপ্ট আগে ক্লিয়ার করে নিই, তারপরে অঙ্কে আসি। প্রথমে দেখা যাক পারসেন্ট শব্দের মানে জানতে হবে। পারসেন্ট, পার মানে কি? পার মানে নিচে থাকে বাই, মানে হরে যেটা থাকে, সেটাকে সেন্ট, মানে নিচে 100 আর উপরে যেটা থাকবে, মানে যদি 1% বলি তাহলে উপরে 1 থাকবে, যদি 2% বলি 2/100, 3% বললে 3/100, এবার করে ডট ডট করে চলতেই থাকবে। ঠিক আছে, বোঝা গেল? এরপর আমি উপরে বোর্ডে কিছু করে রেখেছি, দেখো 1%, 1% মানে কি? 1/100 মানে 0.01। 10% মানে 10/100 মানে 0.01। তাহলে এখানে দুটো আমি কনসেপ্টের সাহায্যে অঙ্ক দেখিয়ে রেখেছি। দেখো 1% অফ 640 মানে দুটোর আগে পয়েন্ট আছে, তাই দুটোর আগে পয়েন্ট দিয়ে দিলেই আমি 1% এর ভ্যালু পেয়ে যাব 6.40। এরপরে আছে 10% অফ 640 মানে একটার আগে পয়েন্ট হবে, এই দেখতে পাচ্ছি একটার আগে পয়েন্ট, মানে একটার আগে পয়েন্ট বসিয়ে দিলেই আমি 10% পেয়ে যাব। আমাকে যদি বলা হয় 10% অফ যাই নাম্বার দেখ, ধরো 1050 দিয়েছে, আমি এটা করে নিতে পারি একটার আগে পয়েন্ট হবে 10% বলেছে মানে, তাহলে 105। 1% অফ 1050 যদি বলা হয় তাহলে এটা কি হবে বলো? এটা হবে 10.50 হয়েছে। যদি বলে, এবারে বলে স্যার যদি এটা 2% অফ 1050 বলে, তখন আমরা করব কি, এই যে 1% মনে মনে হিসাব করে নেব 10.50, হ্যাঁ, এটাকে 2 দিয়ে এবারে গুণ করে দেবো। 2 দিয়ে গুণ করলে 21 উত্তর, 21 আমার হয়ে যাবে। কেন 21 হচ্ছে? আমরা 10 দুগুণে 20 আর 0.5 দুগুণে কত? 1 হয়, তাহলে 20 আর 1 21। এই বেসিক ক্যালকুলেশনের উপরে কিন্তু আমি ক্লাস করাবো, তখন আগে শতকরা করাতে নিয়েছি, শতকরাটা আগে শেষ হয়ে যাক, তারপরে কিন্তু আমি বেসিক ক্যালকুলেশনের উপর ক্লাস ধীরে সুস্থে পড়াবো। কিভাবে আমরা ক্যালকুলেশন খুব সহজে খুব তাড়াতাড়ি করতে পারি সেটা আমরা শিখিয়ে দেবো। যদি বলতো 5% অফ 640, এইটা আমরা কিভাবে করবো? দেখো 10% মানে কত? 64। 10% মানে কত হচ্ছে? 10% মানে 10% অফ 640 বাই 2 যদি করে দিই, তাহলে দেখো এইটাই হয়ে যাচ্ছে 5% অফ 640 হচ্ছে কি না? তাহলে এইটা আমরা মনে মনে 5% অফ 640 কে 10% অফ 640 করে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে 10% অফ 640 আমার কত হবে? 10% অফ 640 সমান 64/2 সমান 32। বুঝে গেল? এইভাবে করে আমরা ক্যালকুলেশন কি ইজি করব, তারপরে এরপরে আমরা ডাইরেক্ট অঙ্কে প্রবেশ করছি। দেখো আমি এখানে একটা অঙ্ক নিয়েছি, 3/4 অফ 2/3 অফ 3/5 অফ এ নাম্বার ইজ 87, হোয়াট ইজ 60% অফ দ্যাট নাম্বার। এই অঙ্কটা আমরা এমনি ক্যালকুলেশন করতে গেলে আমাদের প্রায় x ধরতে হয়, x ধরে অঙ্কটা সলভ করতে হয়। আমরা কি দেব? 3/4 ইনটু 2/3 ইনটু 3/5 ইনটু x ইকুয়াল টু 87। সেখান থেকে x এর মান বের করব, সেই x এর 60% এর ভ্যালু বের করব। তাহলে সিমিলারলি আমরা এখানে দ্য নাম্বার ইজ ডাইরেক্ট লিখবো 87 গুণিত, এগুলোকে সব উল্টিয়ে দেবো, পরপর উল্টে যাবো। তাহলে কত হবে? 5/3 গুণিত 3/2 গুণিত 4/3 গুণিত, এটা ধরে নাম্বারটা পেয়ে যাচ্ছি। এটা কি পাচ্ছি? এটা আমি টোটাল নাম্বারটা পাচ্ছি। উল্টে দেখো, এই পাশে যদি x এর সঙ্গে এটা গুণ থাকতো, ওই পাশে গেলে এই ফ্র্যাকশনগুলো উল্টে যেত না? যেত না। এই ফ্র্যাকশনগুলো আমার নিশ্চয়ই উল্টে যেত, তাই আমি ডাইরেক্ট উল্টে দিলাম ইনটু, এটা ধরে নাম্বারটা পেয়ে গেলাম। এটা কি টোটাল নাম্বারটা, যে নাম্বারটা আমার চেয়েছিল অফ দ্যাট নাম্বার, ওই নাম্বারটা পেয়েছি, তার 60% মানে 60/100 করে দেবো। না করলে হবে, কিভাবে 60% বের করবো পরে দেখাবো, আগে নাম্বারটা তাহলে বের করে নিই। নাম্বারটা বের করবো, দেখো নাম্বারটা এখানে দেখো 3 কেটে যাচ্ছে, হ্যাঁ, 2 এর 4 কাটো, 2 দুগুণে 4, এটা 3 দিয়ে কাটলে 3 29 হয়ে গেল। এবারে গুণ করার নিয়মটা দেখো, আমি কিন্তু গুণ ডাইরেক্ট করতে পারি 29 কে 5 দিয়ে। দেখো আমি একটা শূন্য খোঁজার চেষ্টা করব গুণ করতে গেলে, তাহলে এই 5 দুগুণে কত হয়? 10, তাহলে
290, 29 এর একটা শূন্য, এর 60%, এর 60% মানে 60/100, তাহলে এই শূন্য শূন্য এই শূন্য শূন্য কাটলো, তাহলে এই সঙ্গে 6 গুণ করে দেবো। 6 গুণ করলে দিতে হবে 6 9 54 4 আর থাকে 5, 6 2 12 আর 5 এ 17। এইটা আমার হয়ে গেল অ্যানসার। বোঝা গেল অঙ্ক? অঙ্ক সহজ লাগছে? সহজ লাগলে আমাকে কমেন্ট করে জানিও। দেখো সেকেন্ড অঙ্কটা অঙ্কিত একই রকম অঙ্ক নিয়েছি আগের মতন। তাহলে আগের মতো অঙ্ক নিয়েছি মানে আমি আগে নাম্বারটা বের করব, তার 50% বের করব। তাহলে আগে নাম্বারটা কি হবে? দা নাম্বার ইজ নাম্বার সমান কত হবে বলো? 8 গুণ উল্টে যাবে এই পাশে গেলে 7/4, এইটা উল্টে যাবে 3/2, এইটা উল্টে যাবে কত হবে? 4/1 হয়েছে। এবারে কাটাকাটি করব, 4 2 গুণে 8 কেটে গেল, তাহলে 3 7 কে 21, 4 21 84, 84 তে তার নাম্বার হচ্ছে। এবারে এর 50% চেয়েছে, 84 রেখে তো 100% মানে 84, তাহলে এর 50% সমান কত হবে? 50% মানে বাই 2 করে দেব। 50% মানে বাই 2 কেন হচ্ছে দেখো, 50/100 মানে 1/2 হচ্ছে তো, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে 50% পেয়ে যেতাম। এর 50% এর ভ্যালু কত? 42 আমার অ্যানসার হয়ে গেল। বোঝা যাচ্ছে অঙ্ক? আগের অঙ্কটা এই অঙ্কটা ওই জন্য একই রকম অঙ্ক রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আগের অঙ্কটা কিভাবে হলো। আর এই অঙ্কগুলি কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, সব প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, এগুলো কিন্তু আগে পড়েছি। ঠিক আছে, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি বলছি, ইফ 70% অফ দ্য স্টুডেন্টস ইন এ স্কুল আর বয়েজ and number of girls are 504, then find the number of boys in the school। মানে এখানে পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, কার বয়েজদের পার্সেন্টেজ দিয়ে দিয়েছে আর গার্লসদের নাম্বার বলে দিয়েছে। আমি যদি পার্সেন্টেজের সঙ্গে নাম্বার সমান করে দিতে পারি তাহলেই আমি অঙ্কের সলিউশন পেয়ে যাব। তাহলে আমার যদি টোটাল কত, টোটাল স্টুডেন্টস শুনুন 100%, এটা তো আমরা জানি। যদি একটা যে কোনো ব্যাপারে সব ওভারঅল টোটালটা সবসময় 100% হয়, সবসময় পার্সেন্টেজের ক্ষেত্রে 100% হয়, ফ্র্যাকশনাল ক্ষেত্রে 1 ধরা হয়, তাই তো? তাহলে এখানে 70% বয়েজ বলে দিয়েছে, তাহলে গার্লসের পরে গার্লস কতজন আছে? গার্লস আছে 100 মাইনাস 70 সমান 30%। আবার বলে দিয়েছে গার্লস 30% আমরা পাচ্ছি, এইখানে বলে দিয়েছে গার্লস আছে 504 জন, তাহলে 30% এর ভ্যালু কত? 504 জন। আমার কি চেয়েছে? আমার বয়েজ চেয়েছে, তাহলে 70% এর ভ্যালু পেয়ে গেলেই আমার হয়ে যাবে। তাহলে এইখান থেকে পাবো কি 1% এর ভ্যালু সমান 504/30। আর আমার বয়েজের পরিমাণ চেয়েছে, বয়েজ কত? 70% সমান কত? 504/30 গুণিত 70। বোঝা গেল? এবারে ক্যালকুলেশন করে দাও, 3 দিয়ে কাটলে কত হবে? 3 16 48, 3 8 24, এবারে 7 দিয়ে গুণ করে দাও, 7 8 56 6, 5 থেকে 5, 7 16 112 আর 5 117, এত আমার অ্যানসার। মানে ওই স্কুলে আমার এতজন বয়েজ আছে। বোঝা গেল অঙ্ক? দেখো এখানে একটা প্রবলেম দিয়েছে, এটা একটা নতুন প্রবলেমে আমরা যাচ্ছি। প্রবলেমটা হচ্ছে ইফ এজ ইনকাম is 40% less than B, how much percent B's income is more than that of A? মানে কি বলছে? বলছে A এর ইনকাম B এর ইনকামের থেকে 40% কম। তাহলে আমি এখান থেকে করতে পারি A এর ইনকাম বাই B এর ইনকাম। B এর ইনকাম যদি আমি 100 ধরি ফুল, B এর ইনকাম আমি 100 ধরে নিচ্ছি, তাহলে A এর ইনকাম কত হবে বলো? 100 মাইনাস 40, 40% কম বলেছে বি এর ইনকাম থেকে, তাহলে কত হবে বলো? 60/100 হবে না? হবে না? এই 60/100 হবে তো আমার। তার মানে এটা ক্যালকুলেশন আমরা এখন করব। আচ্ছা করে নি, করে নিতে হবে আমার এটা 3/5। তাহলে এ এর ইনকাম যদি 3 টাকা, বি এর ইনকাম যদি 5 টাকা হয়, তখন এ এর ইনকাম 3 টাকা হবে, তাই তো? তাহলে কতটা কম হচ্ছে? কতটা কম হচ্ছে? 2 টাকা কম হচ্ছে। কতটা কম হচ্ছে? 2 ইউনিট কম। তার থেকে এ এর ইনকামের থেকে বি এর ইনকামের থেকে এ এর ইনকাম 2 ইউনিট কম। আমরা একক কেন ধরছি না বলো তো? যেহেতু এটা ফ্র্যাকশন, তাই কোনো যদি টাকা উপরে টাকা নিচে টাকা থাকলে কেটে যেত, তাই এর কোনো রাশি হবে না, টাকা পয়সা কিছু হবে না, এটা কেবলমাত্র আমরা ইউনিট দিয়ে প্রকাশ করব। এরপর অঙ্কটা বলছে দেখো
হাউ মাচ পার্সেন্ট বিজ ইনকাম ইজ মোর দ্যান দ্যাট অফ এ। আমার কার সাপেক্ষে উত্তর চাইছে? এর সাপেক্ষে। এই এর সাপেক্ষে উত্তর চাইছে, আর যার সাপেক্ষে উত্তর চাইবে সেটা সবসময় আমরা নিচে রাখবো। পার্সেন্টেজের অঙ্কে যার সাপেক্ষে আমার পার্সেন্টেজ চাইবে, পার্সেন্টেজের উত্তর, সেইটাকে আমরা নিচে রাখবো। তাহলে আমরা কি চাইবো? কতটা কম বলেছে? হাউ মাচ পার্সেন্ট বিজ ইনকাম মোর দ্যান, তাহলে বি এর ইনকাম কত? বি মাইনাস এ বাই কার সাপেক্ষে চাইছে? এ এর সাপেক্ষে চাইছে, মানে এটা আমার অ্যানসার হবে। তাহলে আমার বি এর ইনকাম কত ছিল? 5 ইউনিট। আমার এ এর ইনকাম কত ছিল? 3 ইউনিট বাই এ এর ইনকাম কত? এ এর ইনকাম হচ্ছে 3 ইউনিট ছিল। তাহলে সমান 2/3। 2/3 ফ্র্যাকশন, এইটা ফ্র্যাকশন থেকে আমরা পার্সেন্টেজে পাস করতে গেলে কি করতে হয়? 100 দিয়ে গুণ করে দিতে হয়। এইটার ভ্যালু হচ্ছে 66.23%। এটা কিন্তু আমাদেরকে একটু জানতে হবে। এই যে ডাইরেক্ট 2/3 মানে 66.23%। এইটা আমরা মেন্টাল ম্যাথে করে নিতে পারবো। কেন কিভাবে পারবো? দেখো, আমাদের মেন্টাল ম্যাথে যখন করব, এইটা তো আমরা লিখে লিখে করছি, আমাদের এই খাতা পেনের দরকার নাই। এটা উইদাউট পেন এন্ড পেপার হবে। এই সব অঙ্কগুলো কিভাবে হবে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো, 40 টাকা তো আমার লেস বলে দিয়েছে, 40 টাকা তো আমার কম। আমি যেটা এ বি এর মধ্যে পার্থক্য হচ্ছে 40 ইউনিটের। 40 ইউনিটের পার্থক্য। আমার বিটাকে তো 100 ধরছি, হ্যাঁ, আমার এর সাপেক্ষে যাচ্ছে, তাহলে এটা কত? এটা আমার 60 হচ্ছে, তো এ আমার 60 হচ্ছে। তাহলে আমার এর সাপেক্ষে উত্তর চেয়েছে, মানে এটা 60 হবে। আর বিটা কত হবে? 100 মাইনাস 40, মানে এটা 40ই থাকবে। পার্থক্য তো এটা। তাহলে এটা সমান 2/3। 2/3 হচ্ছে আমাদের। আর 2/3 মানে আমরা কি জানি? 66.23%। এটা আমার অ্যানসার। বোঝা গেল? উইদাউট পেন এন্ড পেপার আমরা এইভাবে করে বলবো, আর লিখে লিখে করতে গেলে আমরা এইভাবে করে ক্যালকুলেশনে তোমরা লিখে নিতে পারো। তো আমি বোর্ডে কয়েকটা ডাটা লিখেছি। এই ডাটাগুলোকে কিন্তু একটু মনে রাখতে হবে। আমি বুঝিয়ে দিচ্ছি এখন। এই ডাটাগুলোকে মনে রাখলে কি হবে? আমরা পার্সেন্টেজের অঙ্ক আরো কিছুটা সময় বাঁচিয়ে করতে পারবো। যেমন আমার আগের অঙ্ক দিয়ে দেখেছি 2/3 বেরিয়েছিল, ফ্র্যাকশনে 2/3। তাহলে পার্সেন্টেজে যদি ওইটাকে উত্তর চাই, সেটাকে আমি ডাইরেক্ট 66.23% করে নিতে পারি। কিভাবে হয়? আমরা ফ্র্যাকশনকে যখন আমরা পার্সেন্টেজে কনভার্ট করতে চাই, ফ্র্যাকশন ইনটু মানে এফআরএসি, ফ্র্যাকশন ইনটু পার্সেন্টেজ, এটা কনভার্ট করতে যখন যাব, যখন কনভার্ট করব, কনভার্সন মানে আমরা এগুলো একটু খাতায় লিখে নিলে ভালো হয়। তোমরা যখন এই ক্লাসটি দেখবে, তখন তোমরা করবে কি? খাতা পেন নিয়ে বসবে। খাতা পেনে এগুলিকে টুকে নিলে তোমাদের আমি কথা দিচ্ছি পার্সেন্টেজ সেক্টর খুব সহজ হয়ে যাবে। দেখো, ফ্র্যাকশনকে যখন আমরা পার্সেন্টেজে কনভার্ট করব, তখন ফ্র্যাকশন গুণিত 100 দিয়ে গুণ করে দেব। ফ্র্যাকশন গুণিত 100। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, 2/3। একে আমি যদি পার্সেন্টেজে প্রকাশ করতে যাই, আমি 100 দিয়ে গুণ করব, সমান 200/3। এটাকে এভাবে করে ক্যালকুলেশন করতে আমরা আগেই জানি। এটা 200 হয়ে যাবে। তাহলে কত যাবে বলো? 3×6 18, আবার 2 আসলো 0, 3×6 18, এই দুইটা উপরে গিয়ে 2/3 এত পার্সেন্ট। এইভাবে করে সবগুলিকে আমরা করতে পারি। ঠিক আছে? এবারে দেখো, আমার 1/4 মানে কত? 1/4 মানে 25%, মানে 100 দিয়ে গুণ করলে 4 25 সব 25%। তাহলে 1/2 মানে এটা মুছে দিলাম আমি, হ্যাঁ, এটা মুছে দিচ্ছি। তোমরা দেখো এবারে 1/4 মানে 25%, তাহলে 2/4 মানে কত হবে? 50%। 2/4 মানে কত? 1/2 তো। 2/4 মানে 1/2 মানে 50%। 3/4 মানে 75%। আবার 4/4 মানে 100%, তাই তো? 1/8 মানে কত হবে? 1/4 এর অর্ধেক। 1/4 মানে 25, তার অর্ধেক কত? 12.5 হয়। আবার 1/8 এর অর্ধেক কত? 1/16। 1/16 মানে কত হবে? 6.25%। আবার এখানে দেখো, মনে রাখবে 1/7 ওইভাবে করে ক্যালকুলেশন করে নেবে, যে 100 দিয়ে গুণ করে, হ্যাঁ। 1/7 মানে কত হবে? 14.27%। 1/20 মানে 5%। 100 দিয়ে গুণ করলে 5 20 100, হ্যাঁ। 10 দিয়ে গুণ করলে 10 10 কে 100। আর এটাকে 1/5 মানে 100 দিয়ে গুণ করলে 5 20 100, উল্টো দিক থেকে সেটা হচ্ছে। 1/3 মানে কত হচ্ছে? 1/3 মানে 33.13%। তাহলে 2/3 কত হবে? 33.23। 33.13 কে 2 দিয়ে গুণ করে দাও, 66.23% হবে না? হবে না? 1/6 মানে 16.23%। 1/9 মানে 11.91%। আর 1/11 মানে 9.11%। এই দুটোকে একটু মনে রাখবে উল্টো ভাবে।
একের 9 হলে আগে 11 হবে নিচে 9 হবে, আর একের 11 মানে আগে 9 হবে নিচে 11 হবে। বোঝা গেল? এইটাকে যখন আমরা কোনো ফ্র্যাকশন পেয়ে যাবো এইরকম, তখন আমরা ডাইরেক্ট সেইটাকে পার্সেন্টেজে কনভার্ট করে অ্যান্সার বলে দিতে পারবো। আমরা পরপর যখন অঙ্ক করব তখন বুঝতে পারবে এইটা আর কি মহিমা, এইটিকে মনে রাখার কি মহিমা। এটা মনে রাখার দরকার নাই, একটু প্র্যাকটিস করলেই কিন্তু মনে থেকে যাবে। বোঝা গেল? তোমরা তাহলে এটা কি করবে, খাতা পেনে টুকে নাও, দিয়ে একবার দুবার চোখ বুলিয়ে নেবে, তাহলেই দেখবে মনে থেকে যাচ্ছে। এটা 4 অঙ্কটার মধ্যে একই অঙ্ক। এখানে কি বলেছে, if A salary is 25% higher than B salary, then how much percent is B salary lower than A salary? তাহলে এইখানে আমরা প্রথমেই করে নেব কি A বাই B। B টা আমার B এর সাপেক্ষে যে স্যালারিটা বলে দিয়েছে A স্যালারি, তাহলে B টা যদি আমার 100 হয়, A স্যালারি কি হচ্ছে 25% হায়ার দ্যান B, তাহলে 100 প্লাস 25 সমান 125 বাই 100 সমান কত হবে বলো, 5/4। তাহলে কত বেশি হচ্ছে, কত বেশি, 1 ইউনিট বেশি। 1 ইউনিট বেশি মানে কি, এটাই তো আমার A আর B এর মধ্যে স্যালারির পার্থক্য, 1 ইউনিটটাই। তাহলে আমার কি চেয়েছে উত্তরটা দেখো, হাউ মাচ পার্সেন্ট ইজ বি স্যালারি লোয়ার দ্যান এ স্যালারি, এ এর সাপেক্ষে বি এর স্যালারি কত কম। এইটা যেহেতু আমার পার্থক্য, এটা বেশি মানে এই 1 ইউনিটটাই তো পার্থক্য, এ আর বি এর স্যালারির পার্থক্য, এ আর বি এর স্যালারি পার্থক্য, স্যালারি ডিফারেন্ট। এই একটাই তো এ আর বি এর মধ্যে স্যালারি ডিফারেন্স হচ্ছে, হচ্ছে কি না। তাহলে আমার চাইছে বি এর স্যালারি এ এর স্যালারি সাপেক্ষে কত কম, তাহলে বি এর স্যালারি এ এর স্যালারি সাপেক্ষে কত কম, তাহলে এ মাইনাস বি বাই এ এর সাপেক্ষে চাইছে। এ মাইনাস বি মানে কত, আমার 1 ইউনিট পেয়েছি, কার সাপেক্ষে পেয়েছি, আমার এ এর স্যালারি সাপেক্ষে। এর মানে কত 5, এর ভ্যালু কত, এই তো এর ভ্যালু তো 5 এখানে, বি এর ভ্যালু তো 4, তাহলে এর 5 এর সাপেক্ষে পেয়েছি। তাহলে এটা সমান কত, 1 এর 5 সমান 20% আমার অ্যানসার। আমার 1 এর 5 থাকলে 20% চোখ বুঝে করে দিতে পারবো। যদি এটা 1 এর 3 থাকতো তাহলে 33 পূর্ণ 1 এর 3% করে দিতে পারতাম। 2 এর 3 থাকলে 66 পূর্ণ 2 এর 3% করতাম কিনা। সে আগে যে চারটা লিখে দিলাম ওই চার্ট অনুযায়ী কিন্তু দেখতে পাচ্ছ কত ইজিলি আমি করে নিতে পারছি। অঙ্কগুলো সহজ লাগছে, সহজ লাগলে আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানিও, আমি তাহলে অনুপ্রাণিত হব আরো ভালো ভালো অঙ্ক করানোর জন্য। শুধুমাত্র বেসিক কনসেপ্টের সাহায্যে উইদাউট পেন অ্যান্ড পেপার তোমরা অঙ্ক করতে পারবে, আমি কথা দিচ্ছি। এইভাবে করে তোমরা অঙ্কগুলিকে ভালো করে বোঝো, না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানিও কোন জায়গাটা অসুবিধা হচ্ছে, আমি দরকার হলে আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, এইটুকু অঙ্কই থাক, পরের দিনে আরো অঙ্ক নিয়ে আমি আসছি। তোমরা রোজ আমার চ্যানেলটিকে ফলো করতে থাকো, আমাকে অনুপ্রাণিত করো, আমি আরো শতকরা সমস্ত তোমাদের কম্পিটিটিভের যা পাটিগণিতে চেষ্টা আছে, বীজগণিতে যা জি চেষ্টা আছে, পরিমিতি যা জি আছে সব আমি কিন্তু শেষ করব। আমাকে তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকন একটু প্রেস করে হ্যাঁ আমার নোটিফিকেশনগুলি যাতে তোমাদের কাছে আরো বেশি করে পৌঁছায়, এইটুকুই চাই।